আচ্ছা, মেষ রাশি নিয়ে আগস্ট মাস কেমন আপনি ফলস্বরূপ পেতে পারেন, সর্বস্ব বিষয়ে আলোচনা থাকবে। অর্থ, ব্যবসা, বিবাহ, গৃহ, বাড়ি, গাড়ি, কর্ম কেমন যাবে, ভাগ্য কেমন যাবে, মোক্ষ কেমন যাবে, সর্বস্ব বিষয়ে কিন্তু আলোচনা থাকবে। প্রথমে যদি আমি শরীর নিয়ে যদি আসি, আপনার শরীরটা কেমন যেতে পারে। মেষ রাশির বা মেষ লগ্নের ক্ষেত্রে বর্তমান যা শারীরিক যা অবস্থা হতে পারে, সেটি হচ্ছে কোমরের দিক থেকে ব্যথা বেদনা, কোনো রকম সমস্যা আসতে পারে, পায়ে কোনো রকম চোট লাগতে পারে, এবং এই পায়ে চোটটা লাগতে পারে আমরা লিগামেন্ট বা হাড় জাতীয় কোনো সমস্যা নিয়ে আপনাকে ভুগতে হতে পারে। মানছি আপনার শরীরে সারাসারি চলছে সেক্ষেত্রে, এবং আপনার কোমরে সংক্রান্ত সমস্যা ভুগতে হতে পারে, এবং মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে। সেই গরম হওয়ার জন্য কিন্তু মানসিক দিক থেকে একটা অশান্তি ভোগ করতে হবে, এবং এই শরীরের পেছনে কোনো অস্ত্রোপচার বা হাসপাতালে ভর্তি হলেও হতে পারে। কারণ হচ্ছে আপনার নিয়ে দ্বাদশে থাকছে শনি, তাই দৃষ্টি করছে মঙ্গল। এই মঙ্গল যখনই দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে লগ্ন প্রতীকে, মানে মঙ্গলকে শনি দৃষ্টি করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই শারীরিক দিক থেকে ডিস্টার্বেন্স আপনাকে ভোগ করতে হবে। কারণ হচ্ছে এই মঙ্গল আপনার লগ্ন অধিপতি বা রাশির অধিপতি হয়ে থাকছে ষষ্ঠে। লোন যদি করে থাকেন, লোনের চাপে মানসিক টেনশনে শারীরিক দিক থেকে একটা ডিপ্রেশন, একটা অশান্তি আপনাকে ভোগ করতে হবে। ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্যটা পরে আসবো। এবার অর্থ বা সেভিংস আপনি কেমন করতে পারবেন। দেখুন, অর্থ সেভিংসের দিক থেকে যদি আসি, অর্থ সেভিংস কিন্তু অবশ্যই করে বেটারমেন্ট জায়গা রয়েছে। কারণ এই অর্থনৈতিক জায়গায় যেহেতু দ্বিতীয় প্রতি শুক্র আপনার ক্ষেত্রে অনেকটাই ভাবেই কিন্তু শুভ জায়গায় রয়েছে। কারণ সে থাকছে তৃতীয়ভাবে থাকবে। এই তৃতীয়ভাবে থাকার জন্যে আপনার মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে, দ্বিতীয় প্রতি তৃতীয় থাকার জন্য মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে আর্থিক দিক থেকে অনেকটাই আপনি সেভিংস করতে পারবেন। এবং এই সেভিংসটা করবেন কিভাবে, প্রশ্ন আসতে পারে কেন কীভাবে সেভিংসটা আমি করব। এর কারণ হচ্ছে আপনার যে দ্বিতীয় প্রতি শুক্রকে দৃষ্টি করছে কিন্তু রাহু, এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে কিন্তু শনি আপনার একাদশ প্রতি হয়ে। আপনি কর্ম করে, নিজের অধ্যাবসায়, নিজের ব্যবসা করে, নিজেকে করে পরিশ্রম দ্বারা ব্যবসা করে আপনি আর্থিক সেভিংস করতে পারবেন। সেভিংস ভাবটা কিন্তু অতীব শুভ। অবশ্যই করে আপনি আর্থিক সেভিংস বা আর্থিক ডেভেলপমেন্ট বা কিছু অর্থ জমিয়ে আপনি বা সোনা বা অর্থ আপনি কিন্তু জমাতে পারবেন। এটা কিন্তু আমরা তৃতীয় শনি দৃষ্টি করবার জন্যে, তৃতীয় শনি দৃষ্টি করবার জন্যে আপনাকে যেহেতু আপনার দ্বিতীয় প্রতি শুক্র, সেখানে শনি হচ্ছে মৃতবায়ী, সে দৃষ্টি করবে। যখনই দৃষ্টি যখন করছে, এখন সে কিন্তু বক্রি হয়ে রয়েছে, তাও সে দৃষ্টি করবে। সে কারণে আপনি আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আসবে। যারা গান বাজনা যারা করছেন, যারা গানের সঙ্গে যুক্ত আছেন, তাদেরও কিন্তু অনেক ক্ষেত্রে আপনার নিজস্ব গান বিক্রি করে বা নিজের ভয়েস অ্যাক্টিং করে আপনি কিন্তু সেভিংস করতে পারবেন। এবার তৃতীয় ভাবনা যদি আছে যোগাযোগ ব্যবস্থা কেমন থাকবে বা বন্ধু বান্ধব কেমন হবে। দেখুন, তৃতীয়ভাবে থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্র, এবং সেই তৃতীয় ভাব এবং তৃতীয় প্রতি থাকছে কিন্তু আমরা এখানে চতুর্থ ভাবে এবং পঞ্চম ভাবে, দুটোকে কিন্তু কানেক্টেড করছে। কারণ 15ই আগস্ট পর্যন্ত তৃতীয় প্রতি থাকবে চতুর্থে। তাহলে কি হলো, আপনার যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু খুব ভালো হবে। আপনার যারা বন্ধু সুলভ ব্যক্তি, তাদের দ্বারা ভাগ্য উন্নতি, কিন্তু রাহু দৃষ্টি আছে বলে তাদের দ্বারা কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত অব্দি হতে পারে। বন্ধু সুলভ জায়গা থেকে আপনাকে খুব হিসাব করে তাদের সহিত কথাবার্তা বলতে হবে। কাউকে কোনো রকমভাবে যদি হেল্প করতে হয়, একবারে হেল্প করে দেবেন। কিন্তু বৃহস্পতি শুক্র যেহেতু কানেক্টেড করছে সপ্তমপতি হয়ে তৃতীয় থাকছে, সেক্ষেত্রে আশা করা যায় হেল্প আপনি পেতে পারেন।
বন্ধুবান্ধব থেকে আপনি হেল্প অবশ্যই করে পাবেন। নতুন ব্যবসার সূচনা করলে আপনি এগিয়ে যেতে পারবেন এবং বন্ধুসুলভ থেকে আপনি ব্যবসা করে তার দ্বারা ভাগ্য উন্নতি করতে পারবেন। এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কাউরের কিন্তু ব্যক্তিগত জন্মচার নয়। এবং এই তৃতীয় প্রতি চতুর্থ থাকার জন্যে যারা গৃহের ব্যবসা করছেন বা বাড়িঘরের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে একটা শুভ ফল আপনি অবশ্যই করে পাবেন, পেতে বাধ্য। এটি মানে আমরা তৃতীয় ভাব থেকে যে ব্যবসাগুলো করছি, তৃতীয় পতি থেকে সপ্তমে দৃষ্টি করছে বৃহস্পতি, দৃষ্টি করছে আপনার একাদশে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু ভাবে কিন্তু শুভ ফল প্রদান করতে চলেছে। যে কোনো ব্যবসা করতে যাচ্ছেন, কী কী ব্যবসা করলে আপনার তৃতীয় ভাব থেকে যোগাযোগ স্থাপন করবে। দেখা গেলো আপনি কোনো মেডিসিনের ব্যবসা করছেন বা আপনি কোনো রকম কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, তার থেকে যে কাস্টমার কিন্তু আপনি বেশি পাবেন। এবং যারা মনোহারী দ্রব্যের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কাস্টমারটা বেশি পাবেন, যোগাযোগটা ভালো পাবেন আপনি। তবে যোগাযোগ ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে, এটা কিন্তু অবশ্যই করে বলে দেওয়া যাচ্ছে আপনার। এবার চতুর্থ ভাব নিয়ে যদি আসি, ঘর বাড়ি করতে পারবেন কিনা। হ্যাঁ, গৃহবাড়ির দিক থেকে যদি আসি, চতুর্থ ভাবে হচ্ছে রবি এবং বুধ। সেক্ষেত্রে ঘর বাড়ি করবার যদি ইচ্ছা থাকে, ঘর বাড়ির যোগ কিন্তু খুব ভালো দেখছি না। ঘর বাড়ি করবার একটা ভালো প্রবণতা আমি দেখতে পাচ্ছি না। প্রবণতা বলতে গেলে যোগ সৃষ্টি কিন্তু করছে না। এখানে চতুর্থ ভাব থেকে যদি আসি, এখানে শাশুড়ি বা শ্বশুর মশাই কোনো রকমভাবে সংসারে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। এবার যদি আপনি ফোর্থ হাউস নিয়ে বললাম, শ্বশুর বা শাশুড়ি এসে সংসারে ইন্টারফাই করে সংসারে কিন্তু কিছুটা দিক থেকে সমস্যা বৃদ্ধি করতে পারে, তার থেকে আপনাকে সাবধান অবলম্বন করতে হবে, বুঝতে পারলাম। এবার সেই রবি যারা স্টুডেন্ট যারা আছো, বিদ্যা বা বুদ্ধি বা নিজস্ব ব্যক্তিগত ইনকাম, এই পঞ্চম ভাব থেকে যদি আসি, যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে বিদ্যায় অগ্রগতি হবে, বিদ্যায় নামযশ প্রতিপত্তি হবে, বিদ্যায় মনোযোগী হবে, বিদ্যার প্রতি ইন্টারেস্ট হবে, পড়াশোনার প্রতি ক্ষেত্রে উচ্চমানের বিদ্যা দেবে, কিন্তু সেটা খুব চাপা টাইপের দেবে, বিদ্যার স্থানটা মানে চাপা টাইপের। এবং সেই রবি এবং বুধ যে কানেক্টেড করছে, রবি বুধ মানে হলো বুধত্ব যোগ সৃষ্টি করছে, সেক্ষেত্রে বিদ্যার অনেকটাই আপনার ক্ষেত্রে সাফল্য প্রদান করবে। সেক্ষেত্রেও আপনি অনেকটাই উন্নতি করতে পারবেন। যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে চাইছেন বা তার সহিত আপনি নতুন কোনো কর্মপরিকল্পনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল অবশ্যই করে প্রদান করবে। কারণ পঞ্চম ভাবে থাকছে রবি প্লাস বুধ, এখানে একটা বুধত্ব যোগ সৃষ্টি করেছে। সেই কারণে বিদ্যা বুদ্ধি আপনার বাড়বে এবং নিজস্ব মনের যে ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন এবং নিজস্ব ভাবের জায়গা কিন্তু মাঝে মধ্যে একটু আত্ম অহংকার কিন্তু বাড়তে পারে। কারণ পঞ্চমে থাকবে রবি প্লাস বুধ, মনের ভেতরে একটা অহংভাব তৈরি করবে। যারা স্টুডেন্ট তাদের থেকে বিদ্যার স্থানটা অতীব একটা শুভ ফল। এবং যারা সন্তানের জন্যে সন্তান নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন, তাদের সন্তান ভাগ্য কিন্তু খুব ভালো হবে। সন্তানের জন্য মান সম্মান কিন্তু আপনার বৃদ্ধি করবে। এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, ঋণ শত্রু। ষষ্ঠে শত্রু এসে তেমন কিছু আপনাকে করতে পারবে না, কিন্তু লোন কিন্তু আপনার তৈরি করবে। কারণ সেই মঙ্গল থাকবে ষষ্ঠভাবে, মঙ্গল থাকার জন্যে, এবং সে দৃষ্টি করবে দ্বাদশে, দৃষ্টি করবে আপনার লগ্ন বা রাশিতে, এবং আপনার ভাগ্যভাবে দৃষ্টি করবে, মানে লগ্না অধিপতি আপনার ভাগ্যে দৃষ্টি করবে। ভাগ্য দৃষ্টি করলে কি হলো, আপনি লগ্ন থেকে আপনি ভাগ্যটা উন্নতিশীল করলো, উন্নতি করলো, ভাগ্য আপনার ডেভেলপমেন্ট তৈরি করবে। এবং ঋণ যদি থেকে থাকে সে ঋণ আপনার পরিশোধ হবে। এবং ষষ্ঠে মঙ্গল দৈহিক ক্ষমতা বৃদ্ধি পাবে, রোগ থেকে মুক্তি পাবেন। যারা রোগে খুব ভুগছিলেন, রোগ নিয়ে শরীর নিয়ে খুব টেনশনে ছিলেন, হয়তো অস্ত্রোপচার আপনার হয়েছে, এর থেকে অনেকটাই রিকভারি করবে। শত্রু তেমন কিছু করতে পারবে না। পশু পাখি যারা পুষতেন তাদের পশু পাখির প্রতি আরও ইন্টারেস্ট বাড়বে। মানে হয়তো বাইরে কুকুর পুষলেন বা কোনো পাখি পুষলেন, যেটা আপনার মানে হ্যাবিট, পোষার যেটা ইচ্ছা সেটা করতে পারেন। এবং সেই ষষ্ঠপতি থাকবে কিন্তু আপনার সেই
চতুর্থভাবে বা পঞ্চমভাবে, দুটো কানেক্টেড করছে আগস্ট মাসে। 15 আগস্টের পর চলে গেলো পঞ্চমে, আর 15 আগস্টের আগে অবধি থাকবে হচ্ছে চতুর্থে। ষষ্ঠপতি চলে গেলে পঞ্চমে। তারপরে আমরা ষষ্ঠ ভাবটা কিন্তু আপাত দৃষ্টিতে শুভফল লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা কথা বলবো, কোমরের দিক থেকে সাবধান থাকতে হবে, চলাফেরায় সাবধান একটু করতে হবে, নাহলে পায়ে নাহলে মাথায় চোট আসতে পারে, সাবধান অবশ্যই করে থাকতে হবে। যারা ঋণ নিয়ে ফেলেছেন, ঋণ পরিশোধ করবার ইচ্ছা বা ক্ষমতা দুটোই আপনি করতে পারবেন। যারা ঋণে জড়িয়ে ছিলেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অবশ্যই ভালো ফল দেবে। ষষ্ঠ যদি স্থায়িত্ব কর্ম লাভ করতে পারবেন, স্থায়িত্ব কর্ম লাভ করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি আপনি করতে পারবেন। এবার যদি আসে আমি সপ্তম ভাব নিয়ে, বিবাহ কিন্তু আপনার হবে। যারা বিবাহ করতে চাইছেন বা বিবাহ আপনাদের হয়নি বা বিবাহ আপনাদের হওয়ার জন্য খুব চেষ্টা চূড়িত করে চলেছেন, তাদের ক্ষেত্রে বিবাহ অবশ্যই করে হবে। এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো, যারা ব্যবসা, দেখা গেলো আপনি কোনো লটারির ব্যবসা করছেন বা সোনার ব্যবসা করছেন বা মনোহরের ব্যবসা করছেন বা কাপড়ের ব্যবসা করছেন বা তামাক জাতীয় কোনো দ্রব্যের ব্যবসা করছেন বা হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসা করছেন বা লোহার কোনো দ্রব্যের সঙ্গে ব্যবসা করছেন বা আপনি রাজমিস্ত্রির কন্ট্রাক্টুয়াল ব্যবসা করছেন, কন্ট্রাক্ট নিয়েছেন, বা যারা মনোহরের দ্রব্যের ব্যবসা করছেন বা নিজে একটা দোকান খুলেছেন, সেই দোকানে কোনো শপিং বা চায়ের দোকান যারা করেন, চায়ের দোকান, লিকুইড চায়ের দোকান, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। এবং যারা কোনো রিচ খাবারের দোকান যেমন মোমো, চাউমিনের দোকান যারা করেন, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, উন্নতি করতে পারবেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে, তাদের ক্ষেত্রে আরও প্রোগ্রেসিং দেবে এবং তাদের ক্ষেত্রে অনেকটা ক্ষেত্রে উন্নতির লক্ষ্য করা যাচ্ছে ব্যবসা করে। ব্যবসা অধিপতি থাকছে আপনার তৃতীয়, সেই কারণে ব্যবসায় কাস্টমার প্রচুর বাড়বে এবং আপনি উন্নতি অবশ্যই করে করতে পারবেন। এবং যাদের বিবাহ যাদের হয়নি, বিবাহ কিন্তু অবশ্যই করে হবে, কারণ বৃহস্পতি এবং রাহু দৃষ্টি করছে সপ্তমে এবং সপ্তমে থাকছে তৃতীয়। এটাকে প্রেম করে বিবাহ হবার যোগ বা লক্ষ্য করা যাচ্ছে ম্যাক্সিমাম, কারণ মেষ রাশি মেষ লগ্নের স্ত্রী বা ওয়াইফ দেখতে কিন্তু খুব সুন্দর হয় এবং তাদের কিন্তু এখন প্রেম করেই কিন্তু বিবাহ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তাই ব্যবসা বিবাহ ক্ষেত্রে ভালো ফল। যারা শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছেন তাদের ক্ষেত্রে বলবে একটু হিসাব করে নিয়ে কিন্তু আপনাকে লাগাতে হবে মার্কেটের টাকাগুলো, একটু সাবধানভাবে দেখে নিয়ে বারবার দেখে নিতে হবে। কিন্তু লটারির ব্যাপারটা আলাদা, শেয়ার মার্কেটটা কিন্তু আলাদা। অত লটারি পাইকারি বিক্রি করছেন আপনি ভাউচার দিয়ে, তাদের ব্যবসা করুন, ভালো ফল অবশ্যই পাবেন, কোনো সমস্যা নেই, এগিয়ে চলুন। সপ্তম ভাবটা আপনার হচ্ছে সব থেকে যেটা আপনার যে রাজকারক রবি, সেই যেহেতু পঞ্চমে চলে যাচ্ছে এবং বৃহস্পতি সে আপনার থাকছে আপনার তৃতীয়, সেই বৃহস্পতির ঘরেই সেই বৃহস্পতির দৃষ্টি করছে, আপনার ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে অবশ্যই করে। এবার যদি আমি আসি হচ্ছে অষ্টম ভাব নিয়ে যদি আসি, আপনার শরীরের কোনো রোগ বা অ্যাক্সিডেন্ট বা ফাটকা কিছু পাবেন কিনা। যাদের অষ্টম ভাব থেকে নিয়ে শরীর নিয়ে যদি সমস্যা থেকে থাকে, আমি বলবো ডাক্তার দেখাবেন। কিন্তু শরীরের দিক থেকে তেমন সমস্যা পাচ্ছি না, কারণ সেই অষ্টমপতি থাকছে ষষ্ঠে। রোগকে সে কিন্তু নিজের ইমিউনিটি পাওয়ার দিয়ে সে কিন্তু সেটাকে অ্যাবজর্ব করে নেবে, তার মানে সে সহ্য ক্ষমতা তার কিন্তু খুব বৃদ্ধি পাবে। অস্ত্রোপচারও যদি হয়, অষ্টম ভাব থেকে অস্ত্রোপচারও যদি হয়, সে কিন্তু সুস্থ হয়ে উঠবে, তার কিন্তু মৃত্যু যোগ বা মৃত্যু ভাড়া তার কিন্তু নেই। কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ বা অস্ত্রোপচারের যোগ রয়েছে, কিন্তু মৃত্যু ভাড়া কিন্তু অবশ্যই নেই। দর্শক বন্ধু, মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে ট্রানজিট ফল তাই বলছে, গোচর ফল তাই বলছে। তা অষ্টম ভাব থেকে আপনার জীবন হানি যদি বলতে চাই, কেন তৃতীয় ভাবটা খুব ভালো আছে, জীবন হানি আপনার কিন্তু হবে না, এনার্জি লেভেলটা হাই থাকবে। অষ্টমের অষ্টম ভাব তৃতীয় ভাব, এনার্জি লেভেল যেখানে সেখানে থাকছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র, সমস্যা কিছু নেই, নিশ্চিন্তে থাকতে পারেন। ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্য দেবে অতীব সুন্দর। ভাগ্য ভাব এতটাই ডেভেলপমেন্ট করবে, ভাগ্যে দৃষ্টি করে ভাগ্যপতি দ্বিতীয় প্রতি শুক্রকে নিয়ে, সপ্তম প্রতি শুক্রকে নিয়ে একত্রিতভাবে সে কিন্তু দৃষ্টি করবে আপনার ভাগ্যে ভাবে। ভালো গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন, ভালো গুরু পাবেন, সে আপনি শিক্ষাগুরু হোক, কর্মগুরু হোক, তন্ত্রগুরু হোক, জ্যোতিষগুরু হোক,
যে কোনো কর্মের যে কোনো গুরু আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি পাবেন। যে হয়তো কোনো কর্ম শিখতে চলেছেন, যে কোনো কর্ম হতে পারে, অটোমোবাইল হতে অটো পার্টস, গাড়ির কাজ, টোটোর কাজ, যে কোনো জায়গায় কাজ শিখতে চাইছেন, বা যাদের সেলুন আছে তারা ভালো কামাতে পারে। তাদেরকে ভাগ্য কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট করবে। কারণ যেহেতু ভাগ্য প্রতি বৃহস্পতি তৃতীয় থাকছে, সেই তৃতীয় ভাবে থেকে সে দৃষ্টি করছে আমরা নবমভাবে। তা ভাগ্য কিন্তু গুরুর সান্নিধ্য পেয়ে বিবাহ পরে ভাগ্য উন্নতি বেশি হবে। সপ্তমী তিথি থাকার জন্য দৃষ্টি করবে নবমে, সেই কারণে আপনার ভাগ্য খুবই শুভ দেবে। কারণ ভাগ্যপতি কানেকশানটা বৃহস্পতিটা আপনার ক্ষেত্রে মিত্র গ্রহ, আপনার রাজকারক গ্রহ। সেই কারণে বলছি আপনি অবশ্যই করে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্য উন্নতি, ভাগ্য প্রচেষ্টা করে ভাগ্য আরও প্রোগ্রেস করবে নিয়ে যাওয়ার ক্ষমতা আপনাকে থাকবে দর্শক বন্ধু। এবং ভালো গুরুর কৃপালাভ, ইষ্ট কৃপালাভ, ভালো গুরুর সান্নিধ্য লাভ, গুরুর বাক্য আপনার কিন্তু লাইফে কিন্তু ফুলে যাবে। মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে অবশ্যই করে আগস্ট মাস 2025 ভাগ্য খুবই ভালো যাবে। কর্ম নিয়ে যদি আসি, কর্মপতি শনি সে থাকছে দ্বাদশে। এই কর্ম নেওয়ার কর্মপতি দ্বাদশে থাকার জন্যে আপনাকে বিদেশ থেকে কোনো কর্মের যোগাযোগ আসতে পারে। যারা বিদেশে কর্ম করছেন বা বিদেশে আপনারা যারা যেতে চাইছেন বা বিদেশ থেকে আপনি অর্থ রোজগার করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো বিদেশ যাওয়ার যোগ বা সুযোগ কর্মক্ষেত্রে কিন্তু বর্তমান রয়েছে। আপনারা কিন্তু কর্ম করে কর্ম সাপেক্ষের জন্য, কর্মের জন্য আপনি কিন্তু বিদেশে কিন্তু আপনাকে যেতে হতেও পারে। শনি রয়েছে যেহেতু রয়েছে দ্বাদশে, এই শনির জন্য, এবং সেখানে কিন্তু বুধ দশমে দৃষ্টি করছে বলে আপনার ক্ষেত্রে কর্মের জায়গা থেকে বিদেশ গমনের জায়গা, বুধ এবং শনি কিন্তু বিদেশকে ইন্টিগ্রেট করে। বুধ বা শনি যেহেতু থাকছে দ্বাদশে, এবং বুধ সেই দশমে দৃষ্টি করছে রবিকে সঙ্গে নিয়ে, সেই কারণে আমরা কিন্তু বিদেশ থেকেই কর্মলাভ বা কর্মের যোগাযোগ বা কর্মের সাফল্য, কর্মের উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিদেশ থেকে আপনি কর্ম করে আপনি অর্থ রোজগার করতে পারেন। কর্মভাবটা ভালো রয়েছে। কী কী কর্ম, যেমন কি দাদা কী কী কর্ম, যে কোনো লোহার কর্ম, লোহা বা ধাতু বা কোনো কনস্ট্রাকশন, ধরো আপনি হয়তো কোনো ঢালাইয়ের কাজে গেলেন বাইরে, বা আপনি কোনো ইঞ্জিনিয়ারিংয়ে কোনো কর্মযুক্ত রয়েছেন, বা রেলের কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি রেল চালান, বা আপনি কোনো কম্পিউটার সেক্টরে জব করছেন, বা কম্পিউটার সেটা খুব ভালো উচ্চমানের কম্পিউটারে হয়তো আপনি সেখানে কোনো পাওয়ার প্ল্যান্টের কোনো কর্ম করছেন। কিন্তু শনি এবং মঙ্গল কানেক্ট করছে, যেহেতু বুধ থাকছে, বুধ তার যোগাযোগ, তার মানে আমরা বিদেশ থেকে রোজগারের জায়গা বা ইনকামের জায়গা দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। কিন্তু পয়সাটা আপনাকে হিসাব করে রাখতে হবে। বাসবো একাদশ ভাব, মনের যে ইচ্ছার জায়গা, যেটা অনেকদিন ধরে আশা পূরণ হয়নি, সেখানে থাকছে কিন্তু রাহু। হুটহাট করে ফাটকা রোজগার দেবে, হুটহাট করে ফাটকা রোজগার, ফাটকা ইনকাম, লটারিতে প্রাপ্তি, কর্মের দ্বারা ফাটকা প্রাপ্তি। মনের যে ইচ্ছা ছিল আমি অমুক একটা জিনিস ভালো মতো খাবো, অমুক জিনিসটা বানাবো, ওদের ইচ্ছা ছিল তার বাড়ি একটা ভালো থেকে বাড়ি করবো, বা একটা গাড়ি কিনবো, বা একটা অট্টালিকা বানাবো, বা আমার একটা সুন্দর জায়গায় ভ্রমণ করতে যাব, যা মনের ইচ্ছা, রজগুণী ইচ্ছা, সেগুলো কিন্তু পূরণ করবে সেই রাহু। রাহু যখন 11-এ থাকবে, সে লটারি প্রাপ্তি অবশ্যই করে করাবে, এতে কোনো মার ছাড় হবে না। লটারি প্রাপ্তি, ফাটকা ইনকাম, ফাটকা রোজগার সেই রাহু কিন্তু অবশ্যই করে দেবে। বা মনের ভেতর একটা প্রকাশ সে সৃষ্টি করবে, তুমি করো, লোভ কিন্তু সৃষ্টি করাবে, তাতে সামান থাকতে হবে। কারণ রাহু দৃষ্টি করে সপ্তমে দৃষ্টি করছে, পঞ্চমে দৃষ্টি করছে, দ্বাদশে। রাহুর যে মনো ইচ্ছা, মনোভাবনা, তার থেকে পূরণ করতে পারবেন। আর আগামী আগস্ট মাসের 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ থাকবো তারাপীঠ, যেহেতু কৌশিক অমাবস্যা, 21 দিন ভক্তদের প্রেডিকশান করা হবে। 21 তারিখে, 22 তারিখে বক্রেশ্বর হোম করা হবে পঞ্চমুণ্ডী আসনে, এবং 23 তারিখে তারাপীঠ মহাশ্মশান হোম করা হবে অমাবস্যা থাকাকালীন। 14 থাকাকালীন যা হয়েছে, বক্রেশ্বর 14 হোম শুরু হবে, এবং 15 তারিখে 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 15 তারি
অমাবস্যার লাগা থেকে যে শেষ হবে তখন কিন্তু হোম সমাপ্ত হবে। আচ্ছা ভাই, ব্যয় কেমন দেয়? ব্যয় ভাবটা দেখুন, ব্যয় প্রতি থাকবে হচ্ছে তৃতীয়। কোনো বন্ধুকে টাকা ধার দিয়ে আপনার অর্থ নষ্ট হতে পারে, বা আপনি গাড়ি কিনে অর্থ নষ্ট করতে পারেন, সেভিংস যেটা ছিল, বা আপনি ব্যয়টা হবে আপনার ক্ষেত্রে রোগের ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে, বা লোন যারা নিয়েছেন তার থেকে কিছু ব্যয় হতে পারে। আর বিষয় জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।